এখন টাইম হয়েছে 9টা। আমরা বেরোচ্ছি, আজকে যাব নাথুলা। এখানে ব্যাগপত্র সব কিছু প্যাকিং করা হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের হোটেল, ये হচ্ছে হোটেল। ये जो सुनील भैया जो आएगा इसके साथ बात कर लेंगे। क्योंकि कार्ड है, कार्ड नहीं है, कार्ड आपको व्हाट्सएप दे देना सर। ठीक, হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। হোটেল খুব সুন্দর আর ব্যবহারও খুবই ভালো। এখান থেকে আমরা পারমিট করে নিয়েছি। যাই বেরোই, লেট হয়ে গেছে এমনিতেই, বেরিয়ে দেখা হচ্ছে আবার। হোটেল থেকে বেরিয়ে গেলাম, আজকে যাব নাথুলা 3 মাইল চেকপোস্ট। এখান থেকে 3 কিলোমিটার মতো রাস্তা। এখান থেকে ডান দিকে যাব। জয় মা রক্ষা করো, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। লাচেন সোজা 123 কিলোমিটার, নাথুলা 53 কিলোমিটার ডান দিকে। এখান থেকে আমরা যাব ডান দিকে, সামনেই মোড় পড়বে। এখান থেকে যাব ডান দিকে। আজকে রবিবার বলে চাপটা একটু কম রয়েছে, নাহলে রাস্তাগুলো প্রচণ্ড ভিড় থাকে। এত পরিমাণে জ্যাম কি বলবো, এইখানটা এত সময় লাগে, একটু হাতে টাইম নিয়ে আসা দরকার আছে। প্রচণ্ড জ্যাম এখানটা। গ্যাংটকের মধ্যে অতটা জ্যাম ছিল না, এখানটা প্রচণ্ড জ্যাম। পারমিট অফিসের কাছে চলে এলাম, এখানে পারমিট শো করতে হবে। প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম। 11টা বেজে গেল, কি জানি ঢুকতে দেবে নাকি, ঢুকতে পারবো নাকি, দেখা যাক। এই চলে এসেছি চেকপোস্ট, এখানে পারমিটগুলো দেখাতে হবে, পারমিট দেখিয়ে বেরোবো। এই যে সামনে পারমিট অফিস, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, অফ করে দিতে হবে। তো এখন টাইম হয়েছে 11টা, আমরা চেকপোস্ট পেরিয়ে গেলাম, আর চাপ নেই। 2টোর মধ্যে নাথুলা পাসের চেকপোস্ট পেরোতে হবে, আর তারপর তো আর চাপই নেই কোনো কিছুই। আজকে ওয়েদার একটু খারাপ আছে, মানে রোদ আছে কিন্তু ধোঁয়া প্রচণ্ড, ধোঁয়া না কুয়াশা কি জানি। সাইডে কিছু দেখা যাচ্ছে না, সাদা হয়ে রয়েছে। নাথুলা এখান থেকে মোটামুটি 55-এর মধ্যে রাস্তা। ছাঙ্গু লেক এখান থেকে 34 কিলোমিটার রাস্তা। ঠান্ডা মোটামুটি, খুব ঠান্ডা নেই, 17 টেম্পারেচার রয়েছে। ওয়েদারও খুব সুন্দর আজ, কিন্তু সাইডে কিছু দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়া টাইপের হয়ে রয়েছে। দারুণ লাগছে রাস্তাটা। এই যে রাস্তা দেখা যাচ্ছে, ঘুরে ঘুরে ওপরে উঠবো, দারুণ সুন্দর লাগছে। সব জায়গায় আর ভিডিও করতে পারছি না, কিছু করার নেই, আর্মি এরিয়া।
শুধু ভিউটা দেখুন, ভিউটা ঘুরে ঘুরে কিরকম উপরে উঠছে রাস্তাটা। এখানে চা খাওয়ার জন্য সমস্ত গাড়ি দাঁড়িয়েছে। এখানে একবার দাঁড়াবো, দেখি যদি চা খাবার ইচ্ছা হয় তাহলে খাবো, নাহলে বেরিয়ে যাব। এখানে দাঁড়ালাম, কাঞ্চনজঙ্ঘার ভিউ হালকা দেখা যাচ্ছে এখানে, একদম হালকা মেঘের পাশ দিয়ে। রাস্তায় পুরো মেঘে ঢেকে গেছে, মেঘ উড়ে আসছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখানটা টেম্পারেচার হচ্ছে 14, শুধু এখানটার কথা বলছি। আর একটু উপরে গেলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা ছোট ওয়াটারফল, আর এখানে ওয়াটারফল ছিল কিন্তু বরফ জমে গেছে, একদম বরফ জমে গেছে। এই যে খুব সুন্দর লাগছে ঠান্ডায়। ঠান্ডায় বরফ জমে গেছে সব। ছাঙ্গু লেকের কাছে চলে এসেছি। ওই যে রোপওয়ে দেখা যাচ্ছে ছাঙ্গু লেকের, আর 2-3 কিলোমিটারের মধ্যেই পড়বে। ছাঙ্গু লেকের কাছে চলে এসেছি একদম। এই যে দেখা যাচ্ছে ছাঙ্গু লেকের রোপওয়ে। বেশ ঠান্ডা লাগছে, টেম্পারেচার 8 হয়ে গেছে। মেঘ পুরো নিচেই, পুরো তুলোর মতো মেঘ নিচেই পড়ে রয়েছে। মেঘটা পেরিয়ে আমরা উপরে উঠে গেছি। ঘড়িতে টাইম হয়েছে 12:30। ছাঙ্গু লেক ঢুকলাম আমরা। এই হচ্ছে ইয়াক। বরফ নেই কোথাও, কোথাও বরফ নেই। প্রচুর বাইকার্সদের ভিড়, প্রচুর। এখানে দাঁড়াবো। এখন চলে এসেছি ছাঙ্গু লেক। প্রচণ্ড ঠান্ডা এখানে, তবে রোদটা আছে বলে বেশ ভালো লাগছে। ছাঙ্গু লেক, লেকটা কিছুটা বরফ হয়ে রয়েছে। এই যে সাদা সাদা কিছুটা বরফ হয়ে রয়েছে। এরপর যাবো নাথুলা। এই রাস্তা দিয়ে যেতে হবে, 18 কিলোমিটার রাস্তা এখান থেকে। খুব একটা বরফ নেই, বরফ গলে গেছে, তবে আছে কিছু। বেশ ঠান্ডা। নাথুলা নিজের বাইক নিয়ে। ছাঙ্গু লেক থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব নাথুলা। এখান থেকে 18 কিলোমিটার মতো রাস্তা। ছাঙ্গু লেক থেকে বেরিয়ে যাচ্ছি, সোজা যাব নাথুলা পাস। 18 কিলোমিটার রাস্তা এখান থেকে। আর
রোপওয়েটা একদম ওই দিকটা ছিল, ওই জন্য আর হেঁটে আর যায়নি। এখান থেকে ছাঙ্গু লেকের ভিউটা ঠিক এরকম, দূরে দেখা যাচ্ছে মেঘ, আর এই হচ্ছে ছাঙ্গু লেক। এখান থেকে মেঘটাকে কিরকম লাগছে দেখুন, মেঘের ভিউটা অপরূপ সুন্দর, অপূর্ব অপূর্ব, কিছু বলার নেই। দারুণ লাগছে, দারুণ। মেঘের ভিউটা আবার দেখাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে। মাথার উপরে কোনো মেঘ নেই, একদম নীল আকাশ, নীল। আর কিছুটা যাওয়ার পর নাথুলার চেকপোস্ট পড়বে, সেখান থেকে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই, আর করাটাও উচিত নয়। তো সে কারণে আর কিছু দেখাতে পারবো না নাথুলা পাস পর্যন্ত। আবার আসার সময় ওই চেকপোস্ট পেরোলে আবার দেখানো যাবে। ওই রাস্তাটায় গাড়ির জ্যামটা দেখুন, গোপ্রোতে দেখা যাবে প্রচণ্ড লাইন পড়েছে, প্রচণ্ড, একদম চেক পয়েন্ট থেকে প্রচণ্ড লাইন। নাথুলার প্রচণ্ড জ্যাম, নাথুলা পাসের আগে প্রচণ্ড জ্যাম। এখানে লেখা আছে বর্ডার রোড অর্গানাইজেশন ওয়েলকাম ফর দ্য মানস সরোবর যাত্রা। নাথুলা এখান থেকে 4 কিলোমিটার। মানস সরোবর যাত্রা এইদিকে করা যায়। বাবা মন্দির 4 কিলোমিটার ঘুরে আসতে হবে। ওই যে দেখা যাচ্ছে নাথুলার চেকপোস্ট, এই হচ্ছে নাথুলার চেকপোস্ট। এই ডান দিকে বাবা মন্দির, সোজা নাথুলা। নাথুলা পাসের বর্ডার পেরিয়ে গেলাম, 1:20 বাজে। প্রচণ্ড জ্যাম রয়েছে আজকে। কালকে সোমবার দিন নাথুলা পাস বন্ধ থাকে, সেই কারণে আজকে প্রচণ্ড জ্যাম রয়েছে, প্রচণ্ড। জানি না কী হবে, যতগুলো গাড়ি আছে মনে হয় না 2টোর মধ্যে বেরোতে পারবে। 2টোর সময় নাথুলা চেকপোস্ট ক্লোজ হয়ে যাবে। আবার ওদেরকে ফিরে যেতে হবে। যদি নাথুলা আসার হয় আবার কালকে আসতে হবে বা পরশু আসতে হবে। কালকে হবে না, কালকে মঙ্গলবার, কালকে সোমবার, মঙ্গলবার আসতে হবে নাথুলা যাওয়ার জন্য। শুধু ওই যে উঁচুতে দেখা যাচ্ছে নাথুলা পাস, ওইটাই। এই নাথুলা পাস থেকে বেরিয়ে যাচ্ছি বাবা মন্দিরের জন্য। এখানে বেশি ভিডিও করা যাবে না। নাথুলা পাস থেকে বেরিয়ে গেছি, প্রচণ্ড ভিড় আজকে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, জ্যাম লেগে রয়েছে, প্রচণ্ড ভিড়। আর এখানে টেম্পারেচার হচ্ছে 2, প্রচণ্ড ঠান্ডাও লাগছে। শ্বাসকষ্ট সেরকম হয়নি, তবে কর্পূর আর অক্সিজেন সিলিন্ডার ক্যারি করা সব থেকে ভালো। কিছু দেখা যাচ্ছে নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দির, এখানে ঢুকবো না, বেরিয়ে যাব। আমরা এখন আছি সিল্ক রুটে। এখান থেকে কুকপুপ লেক 5 কিলোমিটারের মধ্যে। কতক্ষণ লাগে দেখা যাক। আর এদিকের মেঘগুলো এরকম লাগছে ভিউ। আর ঠান্ডা প্রচণ্ড, 4 টেম্পারেচার।
এই হচ্ছে এলিফ্যান্ট লেক, মানে লেকটা এলিফ্যান্টের সুরের মতো হয়ে রয়েছে, মানে হাতে সুরের মতো হয়ে রয়েছে, সেই কারণে এটার নাম এলিফ্যান্ট লেক বা কুপুব লেক। সামনেই বাবা মন্দির পড়বে, এই যে লেখা আছে আই লাভ কুপুব। এই যে ওল্ড বাবা মন্দির, এলাম ওল্ড বাবা মন্দির। এই যে এখানেও দাঁড়াবো না, এখান থেকেও বেরিয়ে যাবো। সিল্ক রুটের ভিউ মোটামুটি পাওয়া যাচ্ছে, আর একটু পরে ভিউ পয়েন্ট রয়েছে সিল্ক রুটের, মোটামুটি বোঝা যাচ্ছে কীরকম হবে। আমার ফার্স্ট টাইম আসা সিল্ক রুট। ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে বাবা মন্দির, পুরো সব কিছু বরফ হয়ে রয়েছে। এই যে বরফ হয়ে রয়েছে, অনেকটা অল্টিটিউড নেমে গেলাম, আবার সেই মেঘের কাছাকাছি চলে এসেছি, মানে মেঘের লেয়ারে। আবার প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখন 5 টেম্পারেচার হয়ে আছে। কত ইয়াক রাস্তা ক্রস করছে। রাস্তাটার হেয়ারপিন যেগুলো আছে সেগুলো স্টার্ট হয়ে গেছে। ওই যে দেখাচ্ছি একটু পরে। এখানে একটু আগে চা খেতে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা, এখানে প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার 4 হয়ে গেছে, 4। আর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হয়নি মানে হাঁপিয়ে যাচ্ছি ঠান্ডাটার জন্য। দুটো কফি খেলাম, তাও একটু ঠিক হলো, প্রচণ্ড ঠান্ডা। এত মেঘ এখানে, জিগজ্যাগ রোডের ভিউটাও তো দেখাতে পারলাম না, আর রাস্তাও দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এখান থেকে জুলুক এখনো 9 কিলোমিটার, দেখি কোথায় স্টে করা যায়। রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখান থেকে জুলুক হচ্ছে আর মোটামুটি 2.5 কিলোমিটার। জুলুককে কোথাও স্টে নিতে হবে, দেখা যাক পাওয়া যায় নাকি, আবার নালে বাদামচানের দিকে নামতে হবে। কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা।